এই ধরনের সার্কিটের সাথে তোমরা অনেকেই এসএসসি থেকে পরিচিত আছো। তো আমরা আবার আমাদের বরাবর যেটা করে থাকি পয়েন্ট অ্যানালাইসিস সেটা করবো। তো পয়েন্ট অ্যানালাইসিস যদি আমরা করি, এটা এ পয়েন্ট এবং এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যখন এই দিক দিয়ে চলে যাবে তাহলে এটাও এ পয়েন্ট, কারণ এই মাঝখানে কোনো বাধা নেই, তাহলে এটা এ পয়েন্ট। একইভাবে এটা বি পয়েন্ট হলে এটাও বি পয়েন্ট, এবং এটা যদি বি পয়েন্ট হয় মাঝখানে আবার এই তারের মধ্যে দিয়ে যখন এখানে তড়িৎ প্রবাহ যাবে মাঝখানে কোনো সার্কিটের উপাদান না থাকে, এটাও আমাদের বি পয়েন্ট। এবার আরেকভাবে দেখো, এটা এ পয়েন্ট হলে এটাও এ পয়েন্ট এবং মাঝখানে একটা রোধ ক্রস করে এটা বি পয়েন্ট, এবং এটা এ পয়েন্ট হলে মাঝখানে রোধ ক্রস করে এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট হলে মাঝখানে রোধ ক্রস করে এটা বি পয়েন্ট। ক্লিয়ার? তার মানে আমাদের বিন্দু আছে আমার দুইটা, এ আর বি। এবার এদের মধ্যে মোট কয়টা রোধ আছে আমরা দেখি। এ আর বির মধ্যে একটা 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 মোট তিনটা রোধ আছে। তার মানে এটাকে আমরা একটা সমান্তরাল সার্কিট বলতে পারি। তো আমরা এখান থেকে আর ইকুইভ্যালেন্ট সমান সমান আর বাই এন, এখানে আমি ধরো এখানে 3 ওহম দিয়ে দিলাম প্রত্যেক জায়গায় রোধ। তাহলে আমরা সূত্র জানি এটা, যে যখন একই মানের অনেকগুলো রোধ সমান্তরাল থাকবে তখন তারা এই সূত্রের আন্ডারে পড়বে। তাহলে আর এর মান হচ্ছে আমাদের 3 এবং তার সংখ্যা হচ্ছে 3টা, তাহলে আমাদের অ্যান্সার 1 হবে।